বৃহস্পতিবার মানেই আমার বাসায় হালকা পাতলা কিছু রান্না হওয়া। তাই তো আজ খুবই সাধারণ বাঙালির প্রিয় খাবারগুলোই রান্না করেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে সকাল থেকেই ভ্লগটা শুরু করলাম। তো আজকের ভিডিওতে আমি সারাদিন যা করেছি সবটা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। তো সকালে উঠেই তো গৃহিণীদের ১ম কাজ রুটি বানানো। তাই তো আমি আটা খামির করে নিয়েছি। তো এদিকে আলু ভাজিও বসিয়ে দিলাম। আজকে সকালে রুটি আর আলু ভাজি দিয়েই সকালের নাস্তাটা হবে। তো এক চুলায় আলু ভাজি দিয়ে আমি অন্য চুলায় রুটিগুলো সেঁকে নিচ্ছিলাম। আর আজকে আমার যে আটাটা নিয়ে এসছে, আটা শেষ হয়ে যাওয়ার পরে আটাটা একদম ভালো না। কেমন যেন কোনো আঠালো ভাবটাই ছিল না। আটাটা আমার বেলতেও কষ্ট হয়েছে আর কেমন সাইজও ভালো হয়নি। এদিকে সকালে নাস্তা বানিয়ে সকলকে খেতে দিয়ে আমি দুপুরে রান্নার কাছে চলে এসেছি। আর ১ম এই আমি আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম আর অন্য চুলায় বাঁধাকপি কেটে সেটাকে একটু মানে ভাপ দিতে রেখেছিলাম। আর বাঁধাকপিটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এদিকে আলু ভর্তার জন্য শুকনা মরিচ আর পেঁয়াজগুলো একটু লাল করে নিচ্ছিলাম। আর শুকনা মরিচ, পেঁয়াজ ২ টাই ভালোভাবে লাল করে ভেজে তারপর আলু ভর্তাটা করলে আলু ভর্তাটা কিন্তু খেতে ভীষণ মজা হয়। আর নতুন আলু এখন বাজারে অনেক। তো নতুন আলু কিন্তু একটু বেশি পানি মানে প্যাচ মতো করে। তো একটু পানি ভাবটা কমানোর জন্য কিন্তু আপনারা অল্প পানি দিয়ে সেদ্ধ করে নিবেন। আর সেদ্ধ হয়ে যাওয়ার পরে একটু ভালোভাবে পানিটা শুকিয়ে নিবেন যেন পোড়া হয়ে যায়। এই সেন্টটাও আলু ভর্তায় খেতে বেশ ভালো লাগে। এদিকে বাঁধাকপিটা ভাজি করার জন্য পেঁয়াজ আর রসুনটা ভালোভাবে লাল করে নিয়ে তারপর সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা দিয়ে ভালোভাবে ভেজে নিব। দেখুন কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গিয়েছে। অনেকটা সময় নিয়ে কিন্তু ভাজাভাজি করেছি। আর শেষ পর্যায়ে কিছুটা ধনিয়া পাতা কুচি আর জিরা গুঁড়া ছড়িয়ে দিলাম। ভাজা জিরা গুঁড়া দিয়ে আরেকটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলেই কিন্তু বাঁধাকপি ভাজিটা হয়ে যাবে। এই বাঁধাকপিটা শীতকালে খেতে ভীষণই ভালো লাগে। শীত শেষ হয়ে গেলে কিন্তু আর ভালো লাগে না। তো সিজন কিন্তু প্রায় শেষের দিকে আর এখন খেলেই ভালো লাগবে, এরপরে অতটা ভালো লাগে না। এই বাঁধাকপিটা ঘন্টও কিন্তু বেশ মজা লাগে। তো আমার ভাজিটা হয়ে গিয়েছে। এদিকে চুলায় কিন্তু ডাল বসিয়ে দিয়েছিলাম। ডালটা অলরেডি সেদ্ধ হয়ে আছে। তো আমি টমেটো আর কাঁচামরিচটা দিয়ে নিচ্ছিলাম। টমেটো ছাড়া তো শীতকালের ডাল চলেই না। আমার তো একদমই ভালো লাগে না। আমি যখনই বাসায় ডাল রান্না করি এই শীতের সিজনে যতদিন টমেটো থাকে একটু টমেটো দেওয়ার চেষ্টা করি ডালে। এই ডালটা একটু ঘন করে টমেটো দিয়ে রান্না করলে এটা দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যায়। তো আমি বাগার দিয়ে নিচ্ছিলাম পেঁয়াজ রসুন লাল করে। ডালটা বাগার দিয়ে তারপর আমি উপর থেকে কিছু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিব। তো রান্নাবান্না প্রায় শেষের দিকে। আজকে তো দেখতেই পেলেন আমি খুবই অল্প রান্নাবান্না করলাম। এরপর খাওয়ার সময় ডিমটা ভেজে দেব। গরম ডিম ভাজি, গরম ভাতের সাথে ডাল, আলু ভর্তা এগুলো দিয়ে কিন্তু পেট ভরে ভাত খাওয়া যায়। মাঝে এরকম হালকা পাতলা খাবার খেলে শরীরও ভালো থাকে আর মনটাও ভালো লাগে। কারণ হালকা ফুলকা খাওয়া কিন্তু মাঝে স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তো আলুটা ভর্তা করে নিচ্ছিলাম আমি। শুক্রবার দিন যেহেতু বাসায় একটু ভালো মন্দ রান্না হয়ই, মানে প্রতি সপ্তাহে ছুটির দিনে তো একটু ভালো কিছু রান্না চাই বাসায়। এর জন্য কিন্তু আমি সবসময় চেষ্টা করি বৃহস্পতিবারে একটু হালকাভাবে রান্না করার। কারণ রিচ খাবার কিন্তু সবসময় খেতেও ভালো লাগে না। তো আলু ভর্তাটাও কমপ্লিট। আমার রান্নাবান্না একদম শেষ হয়ে গিয়েছে। খুবই সামান্য সাধারণ পদ্ধতিতে রান্নাবান্নাগুলো করি আমি। আর ঘরোয়াভাবে এই ভ্লগগুলো আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।